নবীজি নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বুরাক লইয়া। কয়েক বুরাক লইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যেতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই, আমার পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি। জিবরাইল সাল্লাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনি আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনুস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবার দাউদ নবীর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কাহার কাছে 60 বার, কাহার কাছে 100 বার, আর আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহুত নবীরে দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবীরে আমি দেখছি পাথরের আঘাত খায়াও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাইফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীরে পাথর মারছে, সেই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। আমার পাবনার মা, ও মা গো, ভাই বোন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়ে নবীরে রক্তে লাল করে হয়েছে। তাইফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ দয়া করে কথা বলবেন না। হে যুবক, আমার নবীরে যখন পাথর মারছে, নবী ডাক দিকে, যুবক রে, মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি, তোরা যে আমার মারতেছস, মক্কার মানুষে জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল সাল্লাম ডাক দিয়া বলেন, সানটাকে উঠাই দেন। জিবরাইল সাল্লাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিবরাইল, আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না। আমি নবী যদি তোমাকে বলি, ও তোমার আল্লাহরে বলি, বদদুয়া দেয়, এদেরকে যদি মাইরে ফালাও, আমি হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল। হে যুবক, আরে তাইফের যুবকরা নবীর দাইকা পাথর মারছে, যেই নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগে নাই, যেই নবীর বদন মুবারকে জিন্দেগিতে মশা মাছি বসে নাই, ওই বডির মধ্যে যেইভাবে পাথর মারছে, আমার তো মনে হয়
খোলা আকাশের নিচে পাবনার মানুষ, ফরিদপুরের মানুষ যেমনে বৈশা গেছেন ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীরে পাথর মারছে, আর ১,৫০০ বছর পরে নবীরে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হা কইরা তাকায় রইছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, পাবনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো ওই পাবনা ফরিদপুরের সবার বুকের মধ্যে পাথরগুলো নিয়ে নিত, মোস্তফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। আজকে আপনারা যত খুশি, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী যারা কবরে শুয়ে আছে। আমি বলছিলাম এই কবর বড় সাংঘাতিক। এই মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে আমার আল্লাহ আমার নবীর কাছে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? আর জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যেই মাসের মধ্যে পেয়েছি, সেই নামাজ নিয়ে আজকের আলোচনা শুরু করলাম। আমার নবীর কাছে আমার আল্লাহ কিভাবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন শুনে যান। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবকে দাওয়াত করে আমার আল্লাহর দিদার নিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন আপনারা বলেন, নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে বলুন। আমার নবীর মেরাজ সশরীরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বে আবদিহি, বা মানে হলো জিব্রাইল, আব্দুন মানে হলো নবী, হি মানে হলো ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ কাকে বলে? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আমার আল্লাহর কাছে বারবার গিয়ে বলেছেন, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তরানি, কখনো দেখতে পারবে না। মাদ্রাসা ছাত্র, কওমি মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝবেন, শিক্ষক যারা আছেন তারা বুঝবেন, পাবলিক বুঝবে না, স্কুলের পোলাপানগুলা বুঝতে নাও পারে। এই জন্য এখানে লান তরানি, লান তরানি এটা হলো নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ আন লান কাই ইজান নাওয়াসিবিল মুজারে। এ যুবক ভাইরা, আল্লাহ বলছেন লান তরানি, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা প্রকাশ করে, এটার নাম হলো নফি তাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহ বলছেন, হ্যাঁ মুসা, তুমি আমার দেখতে চেয়েছো, আমি আল্লাহকে কখনোই তুমি দেখতে পারবে না। এটার নাম হলো কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই। স্বয়ং আমার আল্লাহ হঠাৎ করে রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, জান্নাতের জামাগুলা পরাইয়া আমার বন্ধু নবীকে আমার দিদার নিয়ে আসো। এ যুবক ভাইরা, খুশি না বেজার? 1,24,000 পয়গম্বর, কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ দাওয়াত করে লামকানে নেন নাই। একজন পয়গম্বরকে নিয়েছেন যিনি হলেন হাবিবুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতের অধিকার দিবেন, যিনি হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, সেই উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? আমি স্মৃতি নিয়ে যাব আপনাদের। বলুন, খুশি না বেজার? কারা কারা খুশি? 2 হাত তুলে দেখাবেন। 2 হাত সোজা করে নবীকে দেখিয়ে স্লোগান লন ইনশাআল্লাহ। সবাই নারে তাকবীর।
নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার নবীকে নিয়ে গেছেন মেরাজে। লা ইলাহা, কথা কয় না। আরে নবীরে সুন্দর করে সাজাইয়া জামাগুলা পরাইয়া আমার দিদারে নিয়ে আসবা। নবীর শান শুনলে কি গায়ে আগুন জ্বলে নাকি? না না না, নবীর শান শুনলে আবু জাহেলের গায়ে আগুন ধরে, আর নবীর শান শুনলে আবু বকরের গায়ে প্রেমের ধুলা লাগে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন, সুন্দর করে জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরের মধ্যে আসলেন। দিনের বেলা আসেন নাই, রাতের বেলা আসলেন। এও আবার এখানে আমার আল্লাহ লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলার কিছু অংশ আমার নবীর আল্লাহর দিদারে নিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আমার নবীর ঘুমের মধ্যে আয়েশা জিব্রাইল আলাইহিস সালাম একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আমার নবীজিকে ডাক দিতে সাহস পায় না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মোবারকের তলায় তোমার জিহ্বাটা লাগায়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকের তলায় নিজের জিহ্বাটা লাগায়া দিয়েছেন। আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী বলেন, জিব্রাইল তুমি কেন এসেছো? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে এই সুন্দর জামাগুলো দিয়ে, এই জামাগুলো দিয়ে পড়াইয়া আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। আরে বাবা, মুসা নবী আল্লাহর দেখার জন্য কতবার দরখাস্ত করলো, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীজিরে আল্লাহ নিজে অফার করলো। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমি যদি জমিন থেকে মহান রবের দিদারে চলে যাব, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? হায় রে উম্মত, তোমার জন্য নবী পাথর খাইও, তোমার জন্য কান্দে, তোমার জন্য নবী রক্ত মুবারক জড়াইয়া উম্মতের জন্য কান্দে। এ যুবকের দল, নবী যদি উম্মতের জন্য কান্দে, নবীর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, ও জিবরাইল, তাইলে আমি যদি চলে যাই আমার উম্মত কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, টেনশন আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবী যতদিন পর্যন্ত আমার দিদারে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আপনারা জবান খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক হলো একজন। হুঙ্কার দিয়ে আওয়াজ করে মহব্বতে বলেন, তিনি কে? আর মায়ার সুরে বলেন, তিনি কে? এবার নবী আমার মুস্কি হাসি দিয়ে জামা মুবারকটা যখন লাগাইছে, জামা মুবারকটা যে কত সুন্দর, এত সুন্দর জামা যেটা পাবনার সুপার মার্কেটের থেকে কিনা নয়, যে এই জামাটা ফরিদপুরের নিউ মার্কেট থেকে কিনা নয়। জবানটা খুলে বলে, নবীর মেরাজের ড্রেসটা ডাইরেক্ট বানাইছে কে? আল্লাহ যখন নবীর জামা মুবারকটা পরাইয়া রুয়ানা দিয়ে দিয়েছেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে আমার নবী রওনা দিয়েছে। দিনের বেলা নয়, আমার নবী রাতের বেলা রওনা দিয়েছেন। যখন রাতের বেলা রাস্তা দিয়ে যায়, নবী তাকায়া দেখতেছেন একটা কবরের মধ্যে একজন নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি দাঁড়ায় নামাজ পড়তেছেন। জিব্রাইল কয়, নবী গো, এই কবর দেখেন না কেডায়? ওই কবরের মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। নবীজি যে রওনা দিয়েছেন, ইব্রাহিম নবীও তো রওজাতে ছিল। ইব্রাহিম নবীকে আল্লাহ দেখায় নাই। জাকারিয়া নবী রওজাতে ছিল, জাকারিয়া নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইউসুফ নবী রওজাতে ছিল, ইউসুফ নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইয়াহিয়া নবী রওজাতে ছিল, কিন্তু নবীকে ওই দিক দিয়ে গমন করার নাই। ইউনুস নবী ওই রওজাতে ছিল,
ইউনূস নবীর রওজার উপর দিয়া নবীরে গমন করান নাই? আমার আল্লাহ কেন আমার নবীরে মেরাজে নেওয়ার সময় মুসা নবীর রওজার উপর দিক দিয়ে নেওয়াইলেন? একটা মাত্র কারণ, এই মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর বলছেন, আল্লাহ তুমি দেখা দাও ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর। জাররা মানে হলো সুয়ের মাথাকে ৭০ খণ্ড করলে ৬৯ খণ্ড বাদ দিলে যে একটা ভাগ থাকে, এটার নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূরের জিলিক যখন মারছে, এই মুসা নবী তোর পাহাড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীরে মেরাজ করাইয়া একটা মিস কল দিবেন, মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। দুই হাত তুলে তিনবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমরা কি দামি না কম দামি? আমার নবীর কারণে আমাদের দাম বাড়ছে না কমছে? আমরা গর্ব করে বলতে পারি কোন নবীর কাজ হয় নাই। আমার নবী আল্লাহর দিদারে যায়, যাইতে 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 যেতে একটা মসজিদের মধ্যে গেছে। এই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে মসজিদে আকসার জন্য এত পাগল কেন? ওই ফিলিস্তিন মসজিদ আকসা হলো সেই মসজিদ, যেই মসজিদটা আল্লাহ বানাইছে জিন দ্বারা। আরো বড় করে, এই পাথরগুলো ইটের ভাটা থেকে কিনা নয়, এই পাথরগুলো সুনামগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ থেকে আনা নয়, এই পাথরগুলো আরবের কোনো পাথর নয়। এই পাথরটি ছিল সমুদ্রের তলদেশে। এই তলদেশ থেকে আমার আল্লাহ জিনের মাধ্যমে বড় বড় জিন দিয়া পাথর তোলাইছে। কোনো কেরেন দিয়া বেকু দিয়া মানুষ দিয়া এটা তোলা সম্ভব না, এমন কোনো মেশিন নাই। আল্লাহ বড় বড় জিন দিয়া পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠাইছে। আর প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদের দাম কম না বেশি? অসংখ্য নবীগণ সেই মসজিদের আশেপাশে এখনো ঘুমায় আছে, কথা কোন ঠিক কিনা? আর সবচাইতে বড় কথা হলো সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে। ওই মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে আমার নবী, আপনার নবী। ওই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। যেই মসজিদে নবী নামাজ পড়ছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিনে যায়া দেখবেন ছোট ছোট বাচ্চারা এই ইসরায়েলের আগ্রাসনের সামনে, বোমার সামনে, গ্রেনেডের সামনে, বিস্ফোরণের সামনে বুকটা পাইতা দিয়া কয় রক্ত দিয়া হলেও মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই মেয়েরা দেখবেন, মেয়েরা মহিলারা আল্লাহু আকবার দোনে দিয়া কয় তোরা আমরা মারবি, মারতে থাক, আমরা মরতে থাকবো। আমরা যদিও এই মসজিদটাকে বিজয় করতে না পারি, আমাদের বাপেরা করবে। এটাও যদি না পারি, ভবিষ্যতে আমার ছেলে করবে। কিয়ামত পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই বাংলার সুন্নি জনতা, বাংলার আপামর মুসলিম জনতা একটা কথাই বলবো, মসজিদে আকসাকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে, রক্ত হলে রক্ত দিব, জীবন হলে জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আরো বলে আল্লাহু আকবার বলেন। এই মসজিদ আকসার জন্য আপনাদের প্রাণ জ্বলে কি জ্বলে না? আরো জ্বলে। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। এমন একটা সময় আসবে, মাইন্ড করতেছেন নাকি? আবার আমি 16 ঘন্টা জার্নি করেছি, অনেক পেরেশানিতে আছি।
চট্টগ্রাম থেকে বসে এখানে পাবনায় এসেছি, এই জন্য আমি একটু দাঁড়িয়েছি আমার অস্তিত্বের কারণে। রাগ করতেছেন কেউ? গোসা করতেছেন কেউ? আমি পরিষ্কার ভাষায় বলতেছি, কোরআনের মধ্যে উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ আছে মুসলমানদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। কি হুজুর, কি মিথ্যা কথা বলছি? কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদি। এই ইহুদিরা যেইভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে পশুর মতন গুলি করে মারতেছে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ পৃথিবীর মানুষ, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কি না বলেন? আমার পাবনার মানুষ, আমরা কি ইমানদার না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যায় পালাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা ইহুদিদেরকে খুঁজবো, তাদেরকে আমরা পাবো না। গাছ বলে দিবে এ মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রইছে, দইরা ইন্না সাইজ করো। এই সময় আসতেছে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? গাজায় আগুন ধরায়া গাজাটারে তছনছ করে ফেলাইছে, ফিলিস্তিনকে তছনছ করে ফেলাইছে। আমার যুবক ভাইরা, যারা অর্থ ব্যয় করে গাজা জ্বালানোর জন্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাজায় আগুন দিয়েছিল, যারা সেই বিনা খরচে আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা। কাউকে মেরে বড় হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো, যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে দেখেন ফায়ার সার্ভিস গেছে আগুন নিভাইতে, তারা আগুন নিভাইতে পারতেছে না, পলায়ে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো যেরকম আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলছে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, and I will surely that them test the nearer punishment short of the greater punishment, the perhaps the will repent। এর মানে হলো আমি তাদেরকে হালকা আযাব দিব, দিয়ে ট্রাই করব, যদি ফিরে আসে ওয়েল ডান, যদি ফিরে না আসে আমি উড়াই দিছি গুড়ির মতন। উড়তে থাক, উড়তে থাক, বাতাসের তালে তালে নাচতে থাক। আমি আল্লাহ যেদিন তোর টান দেব, পৃথিবীর কেউ করে একটা পশম ধরে রাখতে পারবে না। আজকে কি? আজকে আওয়াজ করে বলুন, আজকে আওয়াজ করে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? খবর নিয়ে দেখেন দাবানলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, বিচার একদিন হবে, বিচার একদিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বাবাজান? আমি যে আবার দাঁড়িয়ে কথা বলছি, আপনারা এটা নিয়ে আবার মাইন্ড করেন। আমি আগে বলছি আমার পিঠ কিন্তু এখনো ব্যথা করতেছে। মারহাবা জোরে বলেন। আমি যখন চেতনার কথা বলি তখন আমি কে কি বলবে সেটার দিকে আমি লক্ষ্য করি না। আমার প্রেম আমার কাছে, আপনার প্রেম আপনার কাছে। এক একটা ফুলের এক একটা গন্ধ, নাম ফুল, সবই ফুল। আমরা সব যদি এক একজন চেহারা এক এক রকম, এক একজনের গোষ্ঠী এক এক রকম, এক একজনের বাড়ি এক এক জায়গায়, কিন্তু আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? আমরা মুমিন। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার।
সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও ফিরে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলামি বয়ে এবার প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারা রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। একটা জবানও বন্ধ রাখবেন না। ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত? নবীকে একলা না না, নবীজি নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বুরাক লইয়া। কয় বুরাক লইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যেতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই, আমার পাখাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলে, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি। জিবরাইল সাল্লাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাইয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনি আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনুস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবার দাউদ নবীর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কাহার কাছে 60 বার, কাহার কাছে 100 বার, আর আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহুত নবীরে দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবীরে আমি দেখছি পাথরের আঘাত খায়াও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাইফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীরে পাথর মারছে, সেই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। আমার পাবনার মা, ও মা গো, ভাই বোন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়া নবীরে রক্তে লাল করে বসে। তাইফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ দয়া করে কথা বলবেন না,
হে যুবক, আমার নবীরে যখন পাথর মারছে, নবী ডাক দিকে, যুবক রে, মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি, তোরা যে আমার মারতেছস, মক্কার মানুষে জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, সানটা উঠাই দেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিব্রাহিল, আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না। আমি নবী যদি তোমাকে বলি, অথবা আল্লাহরে বলি, বদদুয়া দেয়, এদেরকে যদি মাইরা ফালাও, আমি হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল। হে যুবক, আরে তায়েফের যুবকরা নবীর দেইকা পাথর মারছে, যেই নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগে নাই, যেই নবীর বদন মুবারকে জিন্দেগিতে মশা মাছি বসে নাই, ওই বডির মধ্যে যেইভাবে পাথর মারছে, আমার তো মনে হয় খোলা আকাশের নিচে পাবনার মানুষ, ফরিদপুরের মানুষ যেমনে বৈশা গেছেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীরে পাথর মারছে, আর ১৫০০ বছর পরে নবীরে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হা করে তাকায় রয়েছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, পাবনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো ওই পাবনা ফরিদপুরের সবার বুকের মধ্যে পাথরগুলো নিয়ে নিত, মুস্তাফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করে, এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকে দেখেছি মালয়েশিয়া না কোন কুমারে যেন, কোন হিন্দু নাকি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল বাহিরে, আজকে আসার সময় ফেসবুকের পাতায় দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো ধর্মের কেউ যদি এখনো নবীর বিরুদ্ধে কথা বলে, সে যেই ধর্মের হোক, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। আমরা কি বরদাস্ত করি? দয়াল নবীর অপমান আমরা সহ্য করি না। যখন দেখবেন কেউ নবীরে গালি দেয়, কে কোন দল করেন, হারিন না বউন নাই, আমরা দেখি না। যার যার জায়গা থেকে ঠিকই প্রতিবাদ করে। কথা বলেন ঠিক না বেঠি? এখনো নবীরে গালি দিলে দলিল কি জানেন? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে। ঠিক কিনা বলেন? বাবা ধাক্কা দিয়ে করবেন না। আমি দেখতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। পুলিশ ভাইরা পর্যন্ত শেষ মানে টায়ার্ড হয়ে বসে গেছে, আর পারতেছে না। এটাই হলো ইমানের খেলা। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই তো ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফিলিস্তিন যেতে হবে, সবাই কি যাবেন? সবাই কি যাবেন? নবীজিকে ভালোবাসে কেউ যদি নবীকে নিন্দা করে, গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদের জন্য কি প্রস্তুত আছেন? আল্লাহ যেন আপনাদের সকলের হাজিরাকে কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।